আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিও টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন কি বিষয়ে আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। তো চাকরির পাশাপাশি আপনারা বিজনেস করতে যাচ্ছেন, কিভাবে বিজনেস করবেন এবং কি বিজনেস করবেন। তো তিনটা বিজনেস আপনি ঘরে বসেই করতে পারবেন। প্রথম বিজনেস হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের এই কোল্ড ড্রিঙ্কস জাতীয় যে খাদ্যগুলো আছে, আপনারা ড্রিঙ্কস গুলো আছে এগুলো আপনারা বিক্রি করতে পারেন রুমের মধ্যে। দেখা গেছে আপনারা ডিউটিতে গেলেন, ডিউটি থেকে আসার সময় আপনারা বিভিন্ন ধরনের ঠান্ডা জাতীয় মিল্ক আছে, তারপর ঠান্ডা আছে, মানে পানি আছে, এগুলো আপনারা কিনা আইনা রুমের মধ্যে রাখতে পারবেন। রুমের মধ্যে রাখা হচ্ছে কি আপনারা আশেপাশে যারা আছে সবাই বলে দিবেন যে আমার কাছে এগুলা পাওয়া যায়, আমার কাছ থেকে নিতে পারবেন। তো দোকান থেকে হচ্ছে কি আপনার দোকানের রেটে কিনে আনবেন, আর আপনি বিক্রি করার সময় হয়তো তাদের কাছ থেকে 5 টাকা 10 টাকা বেশি নিয়ে বিক্রি করলেন। 2 নাম্বার যে বিজনেসটা আপনি করতে চাচ্ছেন, 2 নাম্বার বিজনেসটা হচ্ছে আপনি যদি চুল কাটতে পারেন, তাহলে আপনার রুমের অথবা আপনার বিল্ডিং এর মধ্যে যারা আছে তাদের কাছ থেকে আপনি চুল কেটে টাকা ইনকাম করতে পারবেন। যেমন আপনি যদি চুল কাটা নাও জানেন, আপনি ইউটিউব দেখে এগুলো শিখতে পারবেন। ইউটিউব দেখে শিখে হচ্ছে কি আপনার রুমের মধ্যে আপনার বন্ধু আছে, আর রুমের মধ্যে আরো অনেক মানুষ আছে, তাদের চুল কেটে শিখে নেবেন। আপনি যখন শিখে যাবেন তখন আপনি আপনার এই বিল্ডিং এর মধ্যে যারা আছে তাদের সবার যদি চুল কাটতে পারেন, আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এই ঘরে বসে ইনকাম করতে পারেন। সপ্তাহে একদিন যদি আপনি চুল কাটেন অথবা ডিউটির পরে এসে আপনি চুল কেটে দেন, আপনি এগুলো করতে পারবেন। 3 নম্বর ব্যবসাটা হচ্ছে আমি বলবো সবজি, সবজির ব্যবসা করবেন। বিভিন্ন ধরনের সবজি ব্যবসা আপনি করতে পারবেন। সৌদি আরবে আপনি বিভিন্ন মসজিদের সামনে আপনি এই ব্যবসাটা করতে পারবেন। তবে সব মসজিদের সামনে এই এই ব্যবসা করা এলাও না। দেখা গেছে আপনি মালামাল নিয়ে বসলেন, পুলিশ ঝামেলা করতে পারে, অথবা ওই বলদিয়ার লোক তারা ঝামেলা করতে পারে। কিন্তু আপনি অবশ্যই আহ, যাচাই করে নেবেন, মানে জেনে নেবেন যে মসজিদের সামনে, কোন মসজিদের সামনে এই কাঁচামালের ব্যবসা করা যায়। তো আপনার ওই মসজিদের সামনে ব্যবসা করতে পারেন। আর তাছাড়া আরেকটা ব্যবসা করতে পারেন, যেমন বিকাশের ব্যবসা, বিকাশের টাকা লেনদেন, এই ব্যবসাও করতে পারেন। আপনারা যারা হচ্ছে কি এই বিষয়ে বুঝেন তারা ব্যবসা করতে পারেন, এই ব্যবসাটা চালু করতে পারেন। তো এই ব্যবসাটা চালু করতে গেলে আপনার বাংলাদেশে বিকাশ, যারা বিকাশের ব্যবসা করে তাদের সাথে লিঙ্ক আপ আপনার থাকতে হবে, তাদের সাথে যোগাযোগ থাকতে হবে, আপনার পরিচিত কেউ। তাহলে আপনি এই বিকাশের ব্যবসাটা ইজিলি করতে পারবেন। তো বিকাশের ব্যবসায় অনেক রিস্ক আছে, তারপরেও যদি আপনারা বুঝে শুনে করতে পারেন তাহলে বিকাশের ব্যবসাটা আপনারা করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ এই পর্যন্তই। আরো যদি নতুন কিছু আপনারা জানার ইচ্ছা থাকে তো আমার এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।